Hey guys, welcome back to SG YouTube classes. Welcome to another video. আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ ডিসি মোটর। আমরা প্রিভিয়াস ভিডিওতে ডিসি জেনারেটরের ওয়ার্কিং প্রিন্সিপাল এক্সপ্লেন করেছিলাম। যদি সেই ভিডিওটা দেখা হয়নি তাহলে প্লেলিস্টে তোমরা ভিডিওটা পেয়ে যাবে বা ইউটিউবে চ্যানেলের নাম সার্চ করে দেখলেও ভিডিওটা পেয়ে যাবে। ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডিসি জেনারেটর বাই এসজি ইউটিউব ক্লাসেস। আচ্ছা, আজকে আমরা ডিসি মোটরের ওয়ার্কিং প্রিন্সিপালটা জেনে নেব। তো এটাও ডিসি জেনারেটরের মতোই ওয়ার্কিং প্রিন্সিপালটা অনেকটা ইজি। সো দ্য মেইন প্রিন্সিপাল of a DC motor is to convert electrical energy into mechanical energy. আমরা জেনারেটরের ক্ষেত্রে দেখেছিলাম যে জেনারেটর মেকানিক্যাল এনার্জি অ্যাজ অ্যান ইনপুট হিসেবে নেয় এবং আউটপুট হিসেবে আমাদেরকে ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে থাকে। এবং ডিসি মোটরের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে বলেছিলাম যে এক্স্যাক্ট অপোজিট হ্যাপেন্স টু ডিসি মোটর, অর্থাৎ এখানে আমাদের সাপ্লাই যেটা ইনপুট হিসেবেই আমাদেরকে ইলেকট্রিক্যাল এনার্জি দিতে হয় মোটরের ক্ষেত্রে, এবং আমরা আউটপুট হিসেবে পাবো মেকানিক্যাল এনার্জি। হিয়ার অ্যাজ অ্যান ইনপুট উই নিড আ ভোল্টেজ সোর্স। যেহেতু আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাজ অ্যান ইনপুট হিসেবে দিতে হচ্ছে, তাই আমাদের একটা ভোল্টেজ সোর্সের প্রয়োজন হয়ে থাকে ডিসি মোটরের ক্ষেত্রে। আমরা জানি যে এ কারেন্ট ক্যারিং আর্মেচার ইজ if a current carrying armature is placed in a magnetic field, অর্থাৎ যদি কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে রাখা হয়, অর্থাৎ সাপোজ এটা একটা ম্যাগনেট নর্থ পোল, এটা একটা সাউথ পোলের ম্যাগনেট। এখানে আমরা কয়েকটা কন্ডাক্টরকে রাখছি, আর্মেচারকে রাখা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে। কারেন্ট ফ্লো করছে, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কোনো ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে রাখা হয়েছে। দুটো ম্যাগনেটের সামনে রাখা হলে তার পাশে একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে। অর্থাৎ রাখা হলে এই আর্মেচারটা কী হবে না, একটা ফোর্স এক্সপিরিয়েন্স করে থাকে। যেরকম দেখো, ফ্যারাডেজ ল অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স ওয়াইজ দ্য আর্মেচার এক্সপিরিয়েন্সেস আ ফোর্স, অর্থাৎ এটা একটা ফোর্স এক্সপিরিয়েন্স করে থাকে, যে ফোর্সের ভ্যালু হয়ে থাকে বা ম্যাগনিটিউড হয়ে থাকে এফ ইজিক্যালস টু হুইল নিউটন। যেখানে আমরা দেখে নেব যে ভিটাকে বলা হয়ে থাকে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। আচ্ছা, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বলা হচ্ছে ভিকে, আই থিঙ্ক ভিজিবল টু অল। আচ্ছা, ভিকে বলা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি, এবং এফ যেটা হচ্ছে ফোর্স এক্সপিরিয়েন্সড বাই দ্য আর্মেচার। যে আর্মেচারটা রয়েছে সেই আর্মেচারটা কতটা পরিমাণ ফোর্স এক্সপিরিয়েন্স করছে তার অ্যামাউন্টটাই হচ্ছে এফ। আই হচ্ছে কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য আর্মেচার, যে অ্যামাউন্টের কারেন্ট আর্মেচারের থ্রু ফ্লো করছে সেই অ্যামাউন্টের কারেন্টটাকে আমরা আই বলছি। আর এলটা হচ্ছে আমাদের কাছ থেকে যে লেন্থ অফ দ্য আর্মেচার, লেন্থ অফ দ্য আর্মেচার হচ্ছে এল। তাহলে এফ ইকুয়ালস টু হুইল, এই ম্যাগনিটিউডের যে ফোর্স এক্সপিরিয়েন্স করছে আর্মেচার। এবং এর ডিরেকশনটা কোন দিকে মোটরটা রোটেট করবে না, দ্য ডিরেকশন অফ দ্য এক্সপিরিয়েন্সড ফোর্স, অর্থাৎ এই ফোর্সটা কোন দিকে রোটেট করবে, তার মানে মোটরটা কোন দিকে রোটেট করবে সেটা আমরা ফ্লেমিংসের লেফট হ্যান্ড রুল থেকে পাই। আমরা দেখেছিলাম যে ফ্লেমিংসের রাইট হ্যান্ড রুলটা জেনারেটরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আর ফ্লেমিংসের রাইট হ্যান্ড রুলটা জেনারেটরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এবং যে লেফট হ্যান্ড রুলটা রয়েছে সেটা মোটরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। লেফট হ্যান্ড রুলে কী বলা হয় না, ইফ দ্য থ্রি ফিঙ্গার্স রেসপেক্টিভলি দ্য ফোর ফিঙ্গার, মিডল ফিঙ্গার অ্যান্ড থাম্ব অফ আর লেফট হ্যান্ড আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার, যদি পরস্পরের সঙ্গে মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাকে, এবং যদি মিডল ফিঙ্গারটা আমার ডিরেকশন অফ কারেন্টকে ডিনোট করে থাকে, ফোর ফিঙ্গার যদি ডিরেকশন অফ ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশানকে ডিনোট করে, তাহলে এই যে থাম্ব রয়েছে সেটা থাম্বটা আমার ডিরেকশন অফ ফোর্স বা রোটেশন অফ মোটরকে ডিনোট করে থাকে। তাহলে ফ্লেমিংসের লেফট হ্যান্ড রুল ওয়াইজ আমরা যে ডিরেকশন অফ মোটর বা ডিরেকশন অফ ফোর্সটা পেয়ে যাব। ইন মোটর ওয়েন আর্মেচার রোটেট, যখন আর্মেচারটা রোটেট করতে থাকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে, অ্যান্ড কাট দ্য ম্যাগনেটিক লাইন অফ ফোর্সেস, অর্থাৎ এখানে যে আর্মেচারটা যখন রোটেট করবে তার চারপাশে ম্যাগনেটিক যে ফ্লাক্স রয়েছে সেখানে তো কাট হবে,
ফ্লাক্স যদি কাট হয় তাহলে আমরা ফ্যারাডেজ ল ওয়াইজ জানি সেখানে একটা ইএমএফ ইনডিউসড হয়, যেরকম জেনারেটরে হয়ে থাকে। দ্য ইনডিউসড ইএমএফ অ্যাক্টস ইন দ্য অপোজিট ডিরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ, অর্থাৎ আমরা যেদিকে ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাই করেছিলাম ঠিক তার অপোজিট ডিরেকশনে সাপ্লাই ভোল্টেজের অপোজিট ডিরেকশনে এই ফোর্সটা কাজ করে থাকে বা ইএমএফটা কাজ করে। দ্য ইনডিউসড ইএমএফ অ্যাক্টস ইন দ্য অপোজিট ডিরেকশন টু দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ or input voltage. In the other word, the induced EMF opposes the cause producing it. Induced EMF টা রয়েছে সেটা তাকে বাধা দেবে, which is called the back EMF or counter EMF. এটাকে back EMF বা counter EMF বলা হয়ে থাকে। লেঞ্জ ল ওয়াইজ আমরা জানি যে কারণে সৃষ্টি হয় সেই কারণেই বাধা, অর্থাৎ EMF এর জন্য কারেন্ট সৃষ্টি হয় এবং কারেন্ট সেই EMF কেই বাধা দিয়ে থাকে। So this is the basic working principle of DC motor. I hope this video will be helpful to the viewers. Thank you guys.